এটাকে মনে রাখতে হবে, রাস মানে কোনোদিনও কিন্তু নৃত্য নয়। রাস কথাটার একটা গভীর তত্ত্ব আছে। তো সেই গভীর তত্ত্বটা কি? এই রাস গভীর তত্ত্বটা কি আগে বুঝতে হবে। র শব্দে হলো রাধা, স শব্দে হলো কৃষ্ণ। তাহলে র শব্দে যদি রাধা, স শব্দে কৃষ্ণ, তাহলে মাঝে আকারটা কি? মাঝে আকারটা কোথা থেকে এলো? এগুলো জানতে হবে। হ্যাঁ, কীর্তন সবসময় যে পদাবলী, অবশ্যই পদাবলী গাইবো, কিন্তু সেগুলোকে একটু না ভেবে যদি বলা হয় বাবা, তাহলে যারা বসে থাকবে তারা তো বুঝবে না। না, আমি পদাবলী গেয়ে গেলাম, নেচে গেলাম, চলে গেলাম, মানুষে কিছুই বুঝলো না। সেই কীর্তন কিন্তু কীর্তন করা নয় বাবা। মানুষকে বোঝাতে পারা, মানুষ কতটা বুঝতে পারছে সেটা আমাদেরকে দেখতে হবে। শুনছে, এই শুনছি না শুনছি তা করলে হবে না। তো র শব্দে রাধা, স শব্দে কৃষ্ণ, এই মাঝেরটা হলো আকার, আর এই আকারটা হলো মায়া। আকারটা হলো মায়া। এই রয়ে আকার, এই আকারটা যতক্ষণ না উঠে যাচ্ছে, রাস থেকে রস হচ্ছে না। মানে একদিকে ভক্ত, একদিকে ভগবান। তা আকারটা যদি থেকে যায়, রাস থেকে রস হচ্ছে না। এই মায়াটা মানে আকারটা যখন উঠে যাবে, রাস থেকে রস হবে, মানে ভক্ত আর ভগবানের মিলন হবে। তাই আমরা তো বাবা অধমা, আমি তো আরোই, আপনাদের কথা কি বলবো, বলতে পারবো না, হয়তো অতটা সাহস আমার নাই, কিন্তু আমি একজন অধমা। সব দিক থেকে। তাই অধমার পক্ষে তো আর মায়া সরানোর ক্ষমতা নাই বাবা। মায়াতে জর্জরিত হয়ে আছে, কিন্তু মায়া সরাতে পেরেছিল কারা জানেন? 6 জন বৈষ্ণব। তারা কে কে? না, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, শিব গোস্বামী, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, রঘুনাথ দাস গোস্বামী। এই 6 জন তারা এই পার্থিব জগতে, এই সংসারের মায়াটাকে কাটিয়ে ব্রজে বাস করেছে বাবা। এই জন্য বলে, এই 6 জন বৈষ্ণবে যবে কইল ব্রজে বাস, রাস লীলা তব কইলা প্রকাশ,